আমার যুবক ভাইরা, হাসরের ময়দানে যেদিন হিসাব নিকাশ হবে, যেই দিন তোমার আমল যদি থাকে না, যদি আমল না থাকে গো, এই হাসরের ময়দানে মানুষ ধরা খাইবে কি খাইবে না? আমার পর্দার অন্তরালের মা, আপনাদেরকে আমি অনুরোধ কইরা বইলা দিয়া যাই, খুব মনোযোগ। যদি মা বাপের আমল ভালো না থাকে, সন্তান তো গানের আড্ডায় যাইব, ঠিক নি বাবা? আপনি মুরব্বী, আপনি যদি কোন এই বেড়া রাত্রে 3টার সময় তুই কই থেকে আইছস, তোর ঘরে ভাত নাই, হে কি আর পরের দিন 3টার সময় ঘরে আইব? শুনলেন? মন দিয়ে শুনলেন? মা যদি কই বাবা তুই রাত্রি 2টার সময় কেন আইছস, আজকে তোরে ঘরে ভাত দিতাম না, দেখেন দ্বিতীয় দিন ফুলাইব 1টার সময়, এরপরের দিন ধমক দিবাইব 12টার সময়, আস্তে আস্তে সময় আইব। আর রাত্রি 3টা নাই 2টা নাই, আপনি সন্তানের খোঁজ নিলেন না। এ বাবা কই যাস, কোথায় যাস? দেখবেন 2, 3, 4 বছর পরে ওই সন্তানটা হইব মদখুর, ওই সন্তানটা হবে গাঞ্জাখুর, ওই সন্তানটা যাইব গানের আড্ডায়, ওই সন্তানটা যাইব কোথায়? গানের আড্ডায়। যুবক ভাইরা আমার, এই জন্য পর্দার মা যারা আছেন, অনুরোধ কইরা বইলা দিয়া যায়, ছোটবেলা থেকে যদি সন্তানরে আপনি সাইজ না করেন, ছোটবেলা থেকে যদি সন্তানরে আপনি যদি আদমওয়ালা না বানান, বড় হইলে সন্তান গানের আড্ডায় যাইবে। আমি এখনো দেখলাম আমার যুবক ভাইরা অনেকে রাস্তাঘাটে ফ্রি ফায়ার খেলে, আছে না নাই? এগুলা যদি মা বাপ যদি ওই সন্তানদেরকে আমলওয়ালা বানাইতো, আজকে ওই সন্তানগুলা রাস্তাঘাটে আড্ডায় থাকতো না, ঠিক কিনা বাবারা? এই কারণে মা বোনরা যারা আছেন, আজকে এমন একটা বয়ান ধরবো বাবারা, মারা অনুরোধ কইরা বইলা দিয়া যাবো, মা আপনি যদি আমল না করেন, বাবা আপনি যদি আমল না করেন, আপনার সন্তানটা আমলওয়ালা হবে না, আপনার সন্তানটা গানের আড্ডায় থাকবে, আপনার সন্তানটা ফ্রি ফায়ার থাকবে, আপনার সন্তানটা পাবজিতে থাকবে, আপনার সন্তানটা গেমস নিয়ে থাকবে, আপনার সন্তানটা মদ গাঞ্জার আসরে থাকবে, ঠিক কিনা কোন? এই কারণে ছোটবেলা থেকে সন্তানদেরকে আপনি আমি আমলওয়ালা বানানোর দরকার আছে কিনা নাই? এই জন্য মা ও ভৈরব নরসিংদী দেওয়ানের জনের বাবারা, অনুরোধ কইরা বইলা দিয়া যায়, বাবা ও মা, আপনার সন্তানকে যদি আদমওয়ালা বানাইতে চান, মা আপনার সন্তানকে যদি আল্লাহওয়ালা আলেম বানাতে চান, অবশ্যই মাদ্রাসায় পড়ানোর দরকার আছে কিনা নাই? আজকে জান্নাতের বাগানে মানুষ নাই, এ দেওয়ানের জনের বাবারা, আমার নবীর কাছে গিয়া কি জবাব দিব? আপনি ইতিহাস কইজা দেখেন, আমার নবী রব্বি হাবলি ইয়া উম্মতি উম্মতি বইলা কাছে কি কাছে না? আরে রব্বি হাবলি উম্মত বলে কাঁদে নবী দিনে রাইতে, ও কোন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আরে রব্বি হাবলি উম্মত বলে কাঁদে নবী দিনে রাইতে, ও
এখনো কাঁদে গো তিনি, এখনো কাঁদেন গো নবী শুয়ে সোনার মদিনা যাইয়া দেখো ও মুমিন ভাই আল্লাহর হাবিব মদিনায় কান্দে উম্মতের মায়ায় যাইয়া দেখো ও মুমিন ভাই যাইয়া দেখো আরে মদিনারি রোজা ভাগে কত আসে কি ঘুরে দেখে ও কোন ইয়া রাসূলুল্লাহ আরে মদিনারি রোজা ভাগে কাঁদে নবী দিনে রাইতে ও জল মলায়া ওরে নিশান জল মলায়া ওরে নিশান কিবা সুন্দর দেখা যায় যাইয়া দেখো ও মুমিন ভাই যাইয়া দেখো আমার যুবক ভাইরা এ পর্দার অন্তরালের আম্মা গো আজকে আপনার জান্নাতের বাগানে পাওয়া যায় না আর আমার নবী রাহমাতাল লিল আলামিন আপনার জন্য আমার জন্য উম্মত উম্মত বলে কাঁদে আর ওই নবীর জান্নাতের বাগানে মানুষ নাই আমার নবী কি কষ্ট পাইব কি পাইব না রে বাবা আরে আমার নবী রাহমাতাল লিল আলামিন কত জায়গায় গিয়া এই উম্মতের জন্য মায়ের খাইল উম্মতের জন্য রক্ত ক্ষয় করলো উম্মতের জন্য জায়গায় জায়গায় নবী গালি খায় আর আমরা ওই নবীর উম্মত হইয়া নবী চিনলাম না কি লই আসরের বাটে দাঁড়াই আমার যুবক ভাইরা আমার নবী পাহাড়ে যায় বলে উম্মতি মেরাজে গিয়া বলে উম্মতি রওজার মধ্যে এখনো উম্মতি উম্মতি বইলা কান্দে কেন কান্দে আমার নবী ভালো কইরা জানে আমার উম্মতের মতো গুনাহগার আর নাই গুনাহ করি আমরা আর সেই গুনার লাগি কান্দে কেডা নবী তো ওই নবীর প্রেম অন্তরে রাখার দরকার আছে কিনা নাই বাবারা এখন নবীর প্রেম অন্তরে রাখবেন কি এই জান্নাতের মাহফিলে আইসা নাকি না আইসা এই জান্নাতের বাগানে আমরা আসতে চাই না কেন শয়তান আমাদেরকে ধোঁকা দেয় কি দেয় ধোঁকা দেয় বাবারা শয়তানের ধোঁকায় পয়রা যত কিছু করেন না কেন মরণ কিন্তু 100% মরতে হবে এটা কি মিথ্যা কথা আজকে যারা জান্নাতের বাগানটা রাইখাও এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন যুবক ভাইরা মুরব্বী বাবারা আপনারও কিন্তু মরণ হবে আমারও কিন্তু মরণ হবে ওই দিন বুঝবেন কত দানে কত চাল যেই দিন এই জমিনে থাকবে পা আকাশে থাকবে আসমানে থাকবে তার মাথা এত বড় আজরাইল যেদিন আপনার ঘরে এই ছোট্ট দরজাতে ঢুকবে তখন বুঝবেন যে দুনিয়াতে গুনাহ করার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে এই কারণে বাবারা মরণের আগে আগে আল্লাহ যেন আপনি আমাকে ইমানদার বানায় সকলে কোন আমিন আর জোরে কোন আমিন একটু দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মানুষ আইব রে এক নজর দেখি
দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। ওরে আতর গোলাপ সিটাইব, আতর গোলাপ সিটাইব গায়েতে, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। বাবারা, যেই দিন মসজিদের মাইকে আপনার আমার নাম এলান হয়ে যাবে গো, ওই দিন কেউ আপনাকে এমপি মন্ত্রী চেয়ারম্যান বলে ডাকবে না। মা ও পর্দার আড়ালের মা, আপনি বুঝি বেনারসি একটা শাড়ি পইরা, লাল একটা শাড়ি পইরা গো মা, জামার বাড়ি আসলেন, মনে করলেন মা এটা মনে হয় আপনার শেষ শাড়ি। না না, আপনি আমার জন্য একটা শাড়ি অপেক্ষা করতেছে। ওই শাড়িটার নাম কি? সাদা কাফন। কোন কাফন? ও পর্দার অন্তরালের আম্মা, আপনি বুঝি স্বামীর বাড়িতে প্রাইভেট কার দিয়া কত বরযাত্রী লইয়া গেলেন, আপনি আমার সামনে আরেকটা গাড়ি আইব, এটা হইল মসজিদের পালকি। এই পালকিতে তুইলা যেদিন নিয়ে যাবে, ওই দিনও বরযাত্রী হবে, ওই দিনও গাড়ির চারটা চাকা হবে। এই চাকা বাজারের চাকা না, এই একটা চাকা হতে পারে আপনার সন্তান, আরেকটা চাকা হতে পারে আপনার নাতি, আরেকটা চাকা হতে পারে আপনার ভাই। এই বাবা, ওই মরুদের পালকিতে কইরা যেদিন আপনি আমাকে লইয়া যাইব, ইমান যদি না লইয়া কবরে যায়, কবরের মাটি আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, বেনামাজি যখন কবরে যাবে, ওই কবরের দুই পাশের মাটি এমন একটা চাপ মারব, এই পাশের হাড্ডি গুলা ওই পাশে নিয়ে যাইব, ওই পাশের হাড্ডি গুলা ওই পাশে নিয়ে যাইব। মুরব্বী বাবারা, যে সাদা কাপড় অপেক্ষা করে, ওই কাপড়ের কিন্তু পকেট নাই, ওই কাপড়ের কিন্তু পকেট নাই। কেন নাই? কারণ মরণের সময় কেউ কোনো টাকা পয়সা সাথে, আরে সাদা কাপড় মারাবো, আরে কোন দিনে লাইগা আজা, আরে সেদিন আমায় দিও তোমরা জনমের বিদায়, আরে সাদা কাফন আমারা, কোন দিন লাইগা আজা, সেদিন আমায় দিও তোমরা জনমের বিদায়, ওরে কাটা বাঙ্গা পানি দিয়া, কাটা বাঙ্গা পানি দিয়া গোসল দিব, আর ছিল যত সঙ্গের সাথে সবাই চলা যায়,
এ দেওয়ানের চরের বাবা, এ পর্দার অন্তরালের মা, ওই সাদা কাবুন যেদিন পরাইয়া শেষ পালকিতে বিদায় কইরা দিব, পাশ থেকে তোমার বাবা কান্না করবো, সাইড থেকে তোমার সন্তান আব্বা আব্বা কয়া ডাকবরি। ওই দিন যদি ইমান লইয়া কবরে না যায়, কবরের অবস্থা বেশি ভালো হবে না। আল্লাহ যেন আপনি আমাকে ইমানদার বানাইয়া কবরে নেই কোন আমিন। আমার যুবক ভাইরা, আমার বন্ধু তৌফিকুল ইসলাম আজিজি বলছে, ভাই আপনি আল্লাহর শানে বয়ান করবেন, কারণ এই এলাকার মানুষ নাকি বড় ওলি আল্লাহর পাগল। তো ওলি আল্লাহর পাগল শুনছি, কিন্তু এর কথার কাছে কিন্তু মিল পাইতেছে না, ঠিক নেই ভাই? রাগ করতেছেন? কথা কাছে কি মিল আছে? কথা কাছে মিল আছে? ওলি আল্লাহর পাগল যদি হইতো তাহলে তখন প্যান্ডেল ভরার কথা, ঠিক কিনা? আরে হাদিসের বর্ণনা ওলি গনে মরে না, কিছু মানুষ কোরআন কিতাব পড়ে না, ঠিক কিনা? এই আওয়াজ আরো জোরে কোন, ঠিক কিনা? হাদিসের বর্ণনা ওলি গনে মরে না, কানার দুল কোরআন কিতাব পড়ে না, ওলি আল্লাহর দরবার ভক্তের কাবাগর, ঠিক কিনা? ওলি আল্লাহর দরবার ভক্তের কাবাগর, যে যায় সে পাই রে তারে, বাগেও খায় না জমেও সয় না গো, প্রেমিক যে জনা তারে, বাগেও খায় না জমেও সয় না গো, প্রেমিক যে জনা কোন মারহাবা। ওলি আল্লাহর পক্ষে থাকার দরকার আছে কিনা নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কি মাইক আনছে না আল্লাহ জানে। আমার বাবারা, যুবক ভাই, মাইকের কারণে আমি কন্ট্রোল লাইন হারাইছি, কারণ প্রত্যেকদিন দুইটা দিনে মাহফিল কইরা ইতালের মাইকে ওয়াজ করা সম্ভব না। আল্লাহর ওলি রাস্তা দিয়া যায়। আপনারা আমার সাথে একটু কথা কইবেন নি বাবারা? কথা কইবেন নি? কথা কওয়া ছাড়া কিন্তু ওয়াজ করতে পারতাম না। আপনারা যে নরসিংদীর মানুষ এত ডেম, আমি তো আগে জানি না। আমি তো ওই ব্রাহ্মণবাড়িতে ওয়াজ করে গেছি গত দুদিন আগে, কিন্তু এত ডেম মানুষ তো পাইছি না। কি সুন্দর করে সিল্লি মেরা কয়, ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলি রাস্তা দিয়া যায়। কি দিয়া যায়? রাস্তা দিয়া যায়। হঠাৎ করে আকাশ থেকে আল্লাহর ওলির জামাটা, গাছ থেকে একটা পাখি বিট মাইরা নোংরা কইরা ফেলাইছে। কে কইরা ফেলাইছে? এখন আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কিনা নাই? ক্ষমতা দিছে কেডা? যে আল্লাহ আল্লাহর ওলিদের ক্ষমতা দেই রে বাবারা, ওই ওলি আল্লাহর বিরুদ্ধে যদি কেউ লাগে, তাইলে আমার আল্লাহ কই, আল্লাহ তারে যুদ্ধের ঘোষণা। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর বিজনে লাগিয়া কোনো লাভ? আমরা সমাজে কিছু মানুষ আসেনি যে মাথার মধ্যে কমর মধ্যে গামছা বাঁধা যায়, ওলির মাজার ভাঙতো। নাউজুবিল্লাহ কোন। আছে কিনা নাই?
আমরা কি মাজার ভাঙ্গার পক্ষে নাকি মাজারের পক্ষে? ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? তো যারা মাজার ভাঙতে যায় আমরাও যাই মুকমর গামছা বান্ধা খেললে গিয়া মাজার ভাঙ্গার লেগে না, যারা মাজার ভাঙতে যায় এরা কোমর ভাঙবার লেগে। ঠিক না ঠিক না? এই শাহজালালের বাংলাদেশ বলো শাহপুরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম করো। কেল্লা বাবার বাংলাদেশ, শাহপুরানের বাংলাদেশ, ঠিক না? কেল্লা বাবার বাংলাদেশ, শাহপুরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো। আল্লাহর ওলি রাস্তা দিয়া যাই, পাকিয়ে কি করছে? বিট মাইরা জামাটা নোংরা কইরা ফালাইছে। এবার আল্লাহর ওলি যেই মাত্র পাখির দিকে তাকাই রে, আল্লাহু আকবার কোন। কিতাস নূর সিনের মাস কিতা ওয়াজ গেছে না তা জীবনে আপনারা গেছেন না ওয়াজে বাবা? আল্লাহু আকবার কোন। নবী কয় তোমরা জান্নাতের বাগানে শুধু বসে থাকবা না, ইয়া রাসূলুল্লাহ বলবা, সুবহানাল্লাহ বলবা, আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহু আকবার বলবা। এগুলো হইলো জান্নাতের ফল। সুবহানাল্লাহ কোন। কথা কয়েন বাবারা। এবার আল্লাহর ওলি যেই মাত্র রাস্তা দিয়া গেছে, উপর থেকে পাকিয়ে পিট মাইরা নোংরা কইরা ফালাইয়া দিছে। আল্লাহর ওলির রাগ ওড়ার কথা নেই। আল্লাহর ওলি কয় হাই রে, যাইতাছি বেড়াইতাম সুন্দর জামা পইরা, নতুন পোশাক পইরা, আর পাখি বুঝি আমার জামাটা নোংরা কইরা ফালাইছে। আল্লাহর ওলি যেই মাত্র পাখির দিকে তাকাইছে গো, কিতাব সাক্ষী দেয় ওই পাখির দিকে তাকাইতে দেরি, ওই পাখিটা আল্লাহর ওলির চোখের পাওয়ারের গতিতে ওই পাখিটা জল্লা বইরা আল্লাহর ওলির কদমে বইরা গেছে। ক্ষমতা দিছে কেডা? আল্লাহ দিছে কেডা? এবার যেই মাত্র পইরা গেল গো, এবার আল্লাহর ওলি কয় আমার এই জামাটা তো পরিষ্কার করার দরকার, না হইলে নামাজ হবে না, রোজা হবে না। দূর মাইরা চলে গেল। যাইতে যাইতে যেই মাত্র সামনে গেল রে বাবারা, সামনে গিয়া দেখে একটা বাড়ি দেখা যায়। এই বাড়ির সামনে একটা কুয়া দেখা যায়। এই কুয়ার মধ্যে আল্লাহর ওলি সামনে গেল। কুয়ার মধ্যে যেই মাত্র হাত বাড়াইল পানি আনার জন্য, এমন ভাবে পানি লইয়া জামাটা পরিষ্কার করবে, যেই মাত্র পানি নিচেরি এরে আমার যুবক বাইরা, যেই মাত্র পানি দিল রে বাবা, সাথে সাথে আল্লাহর ওলির মরণের কথা মনে হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই পানির সাথে মরণের কিসের সম্পর্ক? দেখেন, সাধারণ একটু পানি নিবে, ওই পানি নিবে সাধারণ, এই পানিটা আল্লাহর ওলি ভাবতেছে, হাই রে আমি যে পানি নিব, এই পানি নিতেছি, এই পানির মালিক কিন্তু আমি না। আমি যে পানিটা না বইলা নেই, যদি হাসরের ময়দানে এই পানির মালিক আমারে আল্লাহর কাছে আসামি বানায়, আমি কিন্তু ছুটতে পারবো না। ঠিক কিনা?
সাধারণ একটু পানি খাইবে, পানি খরচ করবে, এটাই না জিগাইয়া খরচ করে না। আর আমরা কত মানুষের আম গাছের আম খাইয়া লাইতেছি হিসাব ছাড়া। দেখেন সুন্দর করে জামায়ে ফোন মাছ আছে না, লাডির ফোন চিনেননি? লাডির ফোনা মাইরা দে বউরে, আইনা কো বউ এটা রাখো, আমি একটু গোসুল্লা দিয়াই। দিছে বউর কাছে, বউ কয়টা এটা বানাও তুমি, আর আমি গোসুল্লা দিয়াই। বউ সুন্দর করে বাঁচতেছে ফোনাডি রানবার লাগিয়া, আর জামাই তাইনে দি সুন্দর করে মাশাল্লাহ আরেক বেটার মুর্শিদের কোন ফর্সা করতে বইছে, বয়া লঙ্গিরা মাথা দিয়া সাইডে ফালাইয়া ওইদিকে ফর্সা করতে বইছে, আর এই দিক দিয়ে আরেকবার মুস্কা থেকে সাইডটা মরিচ তুলে লাইছে। আসেনি? এটা কি আরেক বেটার হক না? মরিচ কি বেটা কি আউস করে লাগাইছে না? বেটা কি কষ্ট হয়েছে না? এটা যে আরেকবার সাইডটা মরিচ খেয়েছে, সাইডটা লয়ে আছে, মনে কইতাছেন যে বোধ দার গিয়া যদি কইটা ফোন রাত দিলাই তো সেই রকম হইব। আসেনি? আরেক বেটার মরিচ খান, আরেক বেটার ক্ষেত থেকে মরিচ আইনা ফোনার মধ্যে স্বাদ লাগান, হিসাব দিতে হইব কি হইব না? এত সহজ মনে করেন না বাবা। এই কারণে আল্লাহর ওলি মনে মনে ভাবতেছে এই পানি তো আমার না, খরচ করলে ভালো হবে না। আল্লাহর ওলি ডাক দিয়া কই না, আমি পানিটা খরচ করব না, ফালাইয়া দিল। দুরমাইরা ঘরের ভিতরে দেখতেছে একটা ঘর আছে, এই ঘরের দরজার মধ্যে গিয়া ডাক দিল, মা ও প্রাণের মা, আপনি কেডা, দরজাটা খোলেন। এবারে মহিলা ভিতর থেকে ডাক দিয়া কই, বাবা তুমি কে গো, দরজা খুলতাম কেন? কয় মা দরজাটা খুলেন, আপনার সাথে কিছু কথা আছে। কই কি কথা? এবার ডাক দিয়া কই, আম্মা গো কি কথা? দরজাটা খুললে বলমু, এর আগে বলতাম না। মহিলাও তো এমন মহিলাটা ডাক দিয়া কই, যতক্ষণ না বলবা দরজা খুলতাম না, কারণ আমি একজন মহিলা, আমি ভালো কইরা জানি গো তুমি একটা পুরুষ, তোমার সামনে যাওয়া আমার জন্য হারাম। সুবহানাল্লাহ। পুরুষের সামনে মহিলার যাওয়া কি? আর আমগর দেশের মা বোনরা এটারই মনে করে আরাম, ঠিক কিনা? মা বোনদেরকে অনুরোধ কইরা বইলা দেয়া যায়, পর্দার ভিতরে মা বোনরা যারা আছেন, মা আপনি এই পেটটারে পবিত্র রাখেন, আপনার এই পেট থেকে যেটা বের হবে এটাও পবিত্র হবে, ঠিক কিনা গণ? আপনার এই শরীরটারে পবিত্র রাখেন, আপনি নামাজ পড়েন, আপনি নামাজ পর্দা করেন, আপনি আমল করেন, আপনার গর্ভ থেকে যেটা বের হবে এটা হবে আল্লাহ ওয়ালা, ঠিক কিনা গণ? মহিলা কয় যে তোমার সামনে আমার যাওয়া কি হারাম, যাইতে পারবো না, যা কোয়ার তুমি বাহির থেকে কও। এবার ডাক দিয়া কই, মা ও মা গো, আমি কি বলবো জানেননি, এই পাশ দিয়া গেছিলাম একটা মুসাফির, আমি আমার আপনার কুয়া থেকে কিছু পানি দরকার, আমারে দয়া কইরা একটু পানি দিবেননি। মহিলা মনে মনে ভাবতেছে, কিরে আমার বাড়ির এই কুয়ার পানি কত পশু খায়, কত পাখি খায়, কত মানুষ খায়, কেউ কোনোদিন জিগায় না, আর এই যুবকটা জিগাইতেছে, সে তো সাধারণ মানুষ না, সে একটা অসাধারণ মানুষ। সে একটা কি? আরে রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের যাবেন রহমত, জোরে জোরে, আপনি উম্মতের যাবেন, আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর নবী, মারা গুনগুনায় পড়েন, নূরের নবী গো আপনি জীবনের জীবন, আল্লাহর নবী, নূরের নবী গো আপনি নবী আমার জীবনের
নবী পিতা আপনার আব্দুল্লাহ, মাতা আপনার আমিনা, দুধ মা আপনার বিবি হালিমা। নবী পিতা মাতা আপনার আমিনা, দুধ মা আপনার বিবি। কুরাইশে বংশে জন্ম আপনার, মক্কাতে হইলেন জাওয়ার। কুরাইশে বংশে আর রফে হইলেন জাওয়ার। আল্লাহ রাসূল করছে প্রেম আলাপন।